নমস্কার, আমি শ্রী বিশ্বরূপ পুরকাইত। আপনাদের সামনে আমি যে ব্রহ্মনাদ, ওম, ব্রহ্মনাদ, ব্রহ্মের যে শব্দ, ওম যে ধ্বনি, সেই ওমের ধ্বনির মহত্ব ও গুরুত্ব আপনাদের সামনে আমি তুলে ধরব। ওম মানে অকার হ্রস্ব উ, মো, যে ওম, ওমের মহত্ব আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি। ওম কি কাজে লাগে আমাদের সনাতন ধর্মে এবং মানব জাতির কল্যাণের ওমের গুরুত্ব অপরিসীম। ওমের শান্তি এবং মনকে সংস্কৃতির মধ্যে একটা তুলে ধরে, সেই ওমের গুরুত্ব আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমত আমি ওম ধ্বনি আপনাদের সামনে আমি পাঠ করতে চলেছি আপনাদের সামনে। সাবধান, পুরো ও জয় শ্রীরাম। আজ আপনাদের সামনে যে ওম ধ্বনি আমি এখন তুলে ধরলাম, ওমের কিন্তু অনেক মহত্ব আছে। যেমন আপনাদের সামনে ওমের মহত্ব বলতে হিন্দু ধর্মে উপনিষদে লেখা আছে, ওমকে পরম ব্রহ্ম বা ব্রহ্মনাদ হিসেবে বিবেচনা করা হয়। ওম ধ্বনি সাধারণত 3বার জপ করা হয়, যার প্রতিটি স্তরে বিশেষ আধ্যাত্মিক অর্থ রয়েছে। প্রথমত, ওম যে অকার, এটি জাগরণ, স্থূল জগৎ সৃষ্টিকর্তা ও ব্রহ্মা এবং সৃষ্টির অবস্থাকে নির্দেশ করে। দ্বিতীয়ত, ধ্বনি হ্রস্ব। হ্রস্বের অর্থ এটি স্বপ্ন অবস্থা, সূক্ষ্ম জগৎ ও পালনকর্তা বিষ্ণু এবং স্থিতিকে নির্দেশ করে। তৃতীয়ত এর ম মানে ময়ের অর্থ এটি সুষুপ্তি, গভীর ঘুম বা বিলয়ের কারণ, জগৎ সংহারকর্তা শিব এবং প্রলয় বা সমাপ্তিকে নির্দেশ করে। অর্থাৎ ওম ধ্বনি 3বার উচ্চারণের মাধ্যমে জাগতিক ও আধ্যাত্মিক চেতনার মেলবন্ধন ঘটে। শরীর ও মনের আত্মার পবিত্রতা ও শান্তি অর্জিত হয়। এটি সমস্ত সনাতন হিন্দু ধর্মকে শুভ বার্তা বহন করে। আর সমস্ত যুবক যুবতী ও মায়েদেরকে বলবো, যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই মিলে প্রতিদিন দিনে 3বার অন্তত এই ওম ধ্বনি অর্থাৎ ব্রহ্মনাদ আপনারা পালন করুন। আপনাদের মনের মধ্যে সুন্দর এক আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে। আশা করছি আপনি ও আপনারা সবাই নিজ নিজ বাড়িতে পাঠ করুন ওম ধ্বনি।